কসবাকাণ্ডে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম কলকাতায় পৌঁছে গেলেও বিজেপির 4 প্রতিনিধি কলকাতা বিমানবন্দর থেকে যাবেন নির্যাতিতার বাড়িতে। নির্যাতিতা মহিলার সঙ্গে কথা বলবেন বিজেপি প্রতিনিধিরা। সত্যপাল সিংহ, মীনাক্ষী লেখি, বিপ্লব কুমার দেব, মনন মিশ্র ইতিমধ্যেই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রতিনিধিরা তারা ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছেন, সেই ছবি দেখাচ্ছে। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্য বিপ্লব কুমার দেব তিনি কি জানিয়েছেন শোনাবো। ল কলেজে যাওয়ার জন্য সেটারও পারমিশন দিচ্ছে না। তো এই রাজ্যে একটা অরাজকতা করে রেখেছে। উনি হাতরাসে টিম পাঠাতে পারেন, পেহেলগাঁওতে টিম পাঠাতে পারেন, কিন্তু যখন ভারতীয় জনতা পার্টি বা অন্য দলের কোনো টিম আসবে তখন সেগুলোকে অ্যালাউ করা হবে না। তাদের সঙ্গে চিফ সেক্রেটারি দেখা করবে না, তাদের সঙ্গে ডিজিপি দেখা করবে না। এইটা মানে একটা অগণতন্ত্র মানসিকতা সম্পন্ন সরকার চলছে। আর মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী জায়গাতে লাগাতার একের পর এক রেপ হচ্ছে, আর তাও এমন ইনস্টিটিউশন, মেডিকেল কলেজে হচ্ছে, ল কলেজে হচ্ছে, আর তার সঙ্গে তাদের নেতাদের যে বয়ান সেই বন্ধুবান্ধবের মধ্যে হয়ে যেতে পারে। এটা তো সিপিএমের লোক ছিল, সন্দেশকালীতে তো এটা তো চলতেই থাকে। তারপরে যদি কেউ ডেমনস্ট্রেশন দেয় তাহলে ষড়যন্ত্র করছে, তাদের হাত পা ভেঙে দেবে। এই যে মানসিকতা সম্পন্ন সরকারের ভাষা, তার কারণে এই ধরনের ঘটনা লাগাতার বাংলাতে ঘটছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাংলাতে মহিলারা সুরক্ষিত না। যেখানে 50% উপরে মহিলা, সেখানে যদি মহিলারাই সুরক্ষিত, ল কলেজেই সুরক্ষিত না হতে পারে, এটা ল স্টুডেন্ট যেখানে পরে উকিল হবে, অন্যের জন্য লড়াই করবে, সেখানেই রেপ করে দেওয়া হয়। তো বাংলার মধ্যে মহিলাদের কোনো মানে এখানে নিরাপত্তা একদম নেই। আর সবচেয়ে আমি বারবার দুর্ভাগ্য যে বাংলাতে মুখ্যমন্ত্রী স্বয়ং মমতা ব্যানার্জি একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার জন্য ধিক্কার জানাই আমি। আর আমরা সময় চেয়েছি, অগ্নিমিত্রাজি আমার সঙ্গে রয়েছেন, সবাই আসলে আমরা একসঙ্গে আবার দেখব কতটা আমাদের সময় দিচ্ছে, তারপর আমরা সত্যপাল সিংহ, মীনাক্ষী লেখি, বিপ্লব কুমার দেব, মনন মিশ্র ইতিমধ্যেই বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রতিনিধিরা এসে পৌঁছেছেন কলকাতায়। তবে তারা একাধিক বিষয় তুলে ধরছেন। বিপ্লব কুমার দেবের প্রতিক্রিয়া আপনাদের শোনালাম, তবে এখান থেকে সরাসরি প্রীতিশ চলছেন আমাদের সঙ্গে। প্রীতিশের থেকে বিস্তারিত জানবো। প্রীতিশ, কি জানা যাচ্ছে? নির্যাতিতার বাড়িতে কি যাবেন তারা? অনুমতি মিলেছে? দেখো, এখনো পর্যন্ত যে মূলত কর্মসূচি রয়েছে সেটা আমি তোমাকে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব। 4 জনের যে বিজেপির যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম, তারা কিন্তু কলকাতায় আসবেন এবং তারপর সেখান থেকে তারা রাজারহাটে একটি হোটেলে যাবেন এবং 2টোর সময় তারা কিন্তু বেরোবেন আনুষ্ঠানিকভাবে। এর মাঝখানে 2টি মেল করা হয়েছে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের তরফ থেকে। একটি লালবাজার করা হয়েছে কলকাতা পুলিশ কমিশনারকে, এবং মুখ্য সচিব তাকেও কিন্তু মেল করা হয়েছে এবং তাদের কাছে সময় চাওয়া হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে, অর্থাৎ কসবার ঘটনার পরিপ্রেক্ষিতে কী হয়েছিল সেই সমস্ত যাবতীয় যে তথ্য তারা সংগ্রহ করবেন, এই মর্মে একটি মেল করা হয়েছে। এবং তবে সামগ্রিকভাবে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে, অর্থাৎ মুখ্য সচিবের কাছ থেকে অথবা কলকাতা পুলিশের যিনি সিপি রয়েছেন তার কাছ থেকে এখনও পর্যন্ত কোনো রকম প্রত্যুত্তর পাওয়া যায়নি। তবে সার্বিকভাবে তারা কিন্তু কসবা যে কলেজ রয়েছে, যে ল কলেজ রয়েছে, সেখানে তারা যাবেন, সেখানে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করবে, এমনটা কিন্তু কর্মসূচির আকারে রয়েছে। সামগ্রিকভাবে গত পরশুদিন কিন্তু 4 জনের একটি প্রতিনিধি দল গড়ে দেওয়া হয়েছিল জেপি নাড্ডার তরফ থেকে, বিজেপির যিনি সর্বভারতীয় সভাপতি রয়েছেন তার তরফ থেকে। এই 4 জনের প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন সত্যপাল সিং, তার সঙ্গে সঙ্গে তিনি একজন প্রাক্তন পুলিশ আধিকারিক, তার সঙ্গে মীনাক্ষী লেখি, বিপ্লব কুমার দেব এবং মনন কুমার মিশ্রা। এরা 4 জনে কিন্তু যাবেন কসবা কলেজে এবং সেখানে গিয়ে ঘটনার তারা পরিদর্শন করবেন, ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং কী হয়েছিল সমস্ত কিছু একটি রিপোর্ট আকারে তারা তৈরি করবেন এবং তৈরি করে কেন্দ্রীয় যিনি বিজেপি সভাপতি রয়েছেন অর্থাৎ জেপি নাড্ডা, তাকে একটি রিপোর্ট আকারে তারা দেবেন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার একটা সম্ভাবনা রয়েছে এই 4 প্রতিনিধি দলের। এবং এই 4 প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত থাকবেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং তার সঙ্গে সঙ্গে ভারতী ঘোষ এবং
অবশ্যই অগ্নিমিত্রা পাল তারা কিন্তু সামগ্রিক এই যে সম্পূর্ণ আজকে সারাদিনের যে কর্মসূচি সেই কর্মসূচির মধ্যে তারা অংশগ্রহণ করবেন এবং বিকেল 4টের সময় একটি সাংবাদিক সম্মেলন রয়েছে। কী রিপোর্ট তারা তৈরি করবেন, কী পরিস্থিতি তারা দেখলেন সেই বিষয় সম্পর্কে যাবতীয় তথ্য তারা বিকেল 4টের সময় সাংবাদিক সম্মেলন তারা কিন্তু দেবে। তবে রাজ্যের যে পরিস্থিতি সেই পরিস্থিতি সম্পর্কে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করলেন কিছুক্ষণ আগে বিপ্লব দেব। তিনি কিন্তু নামলেন, তিনি রাজ্যসভার সাংসদ। তিনি রাজ্যের যে পরিস্থিতি শুধুমাত্র কসবার ঘটনা নয়, তার সঙ্গে সঙ্গে একাধিক রাজ্যের যে ঘটনা ঘটেছে, নারী নির্যাতন, মহিলাদের উপর আক্রমণ এবং মহিলারা যেভাবে লাগাতার ধর্ষিতা হচ্ছেন সেই বিষয় সম্পর্কে তিনি কিন্তু উষ্মা প্রকাশ করেছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকেও এই বিষয় নিয়ে তিনি কিন্তু কটাক্ষ করেছেন। অর্থাৎ বলা যেতে পারে রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সামগ্রিক যে রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু জেপি নাড্ডাকে দেবেন এই 4 সদস্যের যে প্রতিনিধি এবং দল সেই রয়েছে। রিপোর্ট দেওয়ার পর পরবর্তীতে কি তথ্য উঠে আসে নজর রাখো প্রীতেশ। আপাতত ধন্যবাদ জানাবো।